আচ্ছা, আমার মতো তোমরাও কি ভক্তি জীবন নিয়েই থাকতে বেশি ভালোবাসো? নাকি এই মোহমায়ার ব্যস্ত জগতে ডুবে থাকতে বেশি পছন্দ করো? সত্যি বলতে কি জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছি। এখনও করি। ভেবেছি এটা পেলে হয়তো ভালো লাগবে, ওটা করলে হয়তো মন ভরে যাবে। কিন্তু দিন শেষে নিজের কাছে একটা প্রশ্ন বারবার ফিরে আসে। আমি আসলে কি করছি? যিনি আমাকে এই জীবন দিলেন, শ্বাস দিলেন, বুদ্ধি দিলেন, পরিবার দিলেন, যা কিছু আমার বলে মনে হয় সবই যার দান, আমি কি সেই তাকেই ভুলে গিয়ে অন্য সব কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছি? আজ আমি যতটুকু ভক্তির পথ চিনেছি, যতটুকু ভালো মন্দ বোঝার শক্তি পেয়েছি, সবটাই আমার গুরু মহারাজের কৃপা। তিনি না থাকলে, তার কথা না শুনলে, তার কাছ থেকে এই সামান্য জ্ঞানটুকুও যদি না পেতাম, তাহলে হয়তো আমি কোথায় হারিয়ে যেতাম জানিই না। জীবনে সমস্যা তো সবারই আছে, আমারও আছে। অনেক সময় মন ভেঙে যায়, অনেক কষ্ট। মানুষ খুঁজে বেড়াই তখন যার কাছে মনের সব কথা খুলে বলা যায়। কিন্তু সব কথা কি সত্যিই সবাইকে বলা যায়? মানুষ হয়তো শুনবে, বুঝবেও, কিন্তু এক সময় না এক সময় বিচারও করবে। কিন্তু একজন আছেন যার কাছে কিছুই লুকাতে হয় না। আমি অনেক সময় নিজেই বুঝতে পারি না যে আমার ভেতরে ঠিক কি চলছে, কেন হঠাৎ মন খারাপ হয়, কেন অকারণ চোখে জল আসে, কেন এত অস্থির লাগে, আমি নিজেই জানি না। কিন্তু আমার বিশ্বাস আমার ভগবান জানেন। আমার থেকে আমাকেই হয়তো তারাই বেশি ভালোভাবে চেনেন। যখন আমি গোপুসোনাদের সেবা করি, নাম জপ করি, তাদের সঙ্গে মনের কথা বলি, তখন মনে হয় আমার সব কষ্ট হালকা হয়ে গেল। তাই কেন জানি না আমি ভগবানের কাছ থেকে খুব বেশি দূরে থাকতে পারি না। হয়তো এটাই ভক্তির টান, হয়তো এটাই সেই সম্পর্ক যেখানে কোনো অভিনয় নেই, কোনো শর্ত নেই, শুধু নিঃশর্ত আশ্রয় আছে। তোমাদের কি এমন হয়? আর যদি আজ তোমার মন খুব ক্লান্ত হয়ে থাকে, যদি মনে হয় তোমার কথা শোনার মতো কেউ নেই, তাহলে একবার অন্তত অন্তর থেকে ভগবানকে ডেকে দেখো। হয়তো সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু বিশ্বাস করো তোমার হৃদয়ের ভারটা একটু হলেও হালকা হয়ে যাবে। কারণ তিনি নীরবে থাকলেও কখনো দূরে থাকেন না। তিনি আমাদের মনের সেই কথাগুলোও শুনে নেন, যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না।